মানুষের শরীরের মাঝে এমন একটা অঙ্গ আছে, আমরা যে সময় ঘুমাই শরীরের প্রায় প্রত্যেকটা অঙ্গ ঘুমাই যায়, রেস্ট করে। একমাত্র একটা অঙ্গ ঘুমায় না, তার নাম হইল হার্ট। তার নাম হইল হার্ট। হে তার ওয়ার্ক করতে থাকে, তার খাম যেগু আছে করতে থাকে। হি যদি খাম খারা বন্ধ করিলা, এতে আমি যাই না শিখিত হয়ে যাবো, বন্ধ হয়ে যাবো। আমরা কই না মানুষটা ভালো আসলো রে বা ও আখতেও হার্ট অ্যাটাক করছে। হার্ট অ্যাটাক করার মধ্যে তাই একবারে ঘুমাই গেছে। হার্ট অ্যাটাক মিন্স বলে অক্সিজেন সাপ্লাইটা বন্ধ হয়ে যাব, অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যাব, তান খাম শেষ। এগুলোর নাম হইল হার্ট। কোরআন শরীফের মাঝে আল্লাহর যাতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ওগুলোর কথা তো আমরা কইস, তো একটা অঙ্গর কথা বেশি কইস। এই অঙ্গ কোনখান? এটা হইল হার্ট। এটা হইল হার্ট। কোনটা খাম লরিন ডর করে আমার ধরে। হার্ট হইল ইংলিশ, আরবিতে হইল কলব। আরবিতে হইল কলব, হার্ট হইল ইংলিশ। আর বাংলা এগুলো হৃদয় হইন, তবে অ্যাপ্রোপ্রিয়েট বাংলাটা আমার জানা নাই। মানুষের শরীরের মধ্যে সবচেয়ে দেখি কিমতি যে অঙ্গ, তার নাম হইল হার্ট, দিল। এই দিল যেটা আছে, আবার এই দিলটার মধ্যে রাজত্ব যেটা আছে, সবার সবর চলে না। এই দিল যেটা আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মুমিনের দিল হইয়া থাকলো আল্লাহর জাতর কুদরতের দুইটা আঙ্গুলের সিফায়। যেই দিকে চাইন আল্লাহর জাতে, ওই দিকে মুড়িয়া দেন, ওই দিকে ঘুরাইয়া দেন। এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতা, আল্লাহ ও দিল রে গুরানে আলা সাব্বিত কলবি, আমার দিল রে সাবিত রাখিও আলা দিনিক, আপনার দিনের উপরে। হযরত আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী, আপনি নবী, এরপরে আপনি দোয়া করেন কেনে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল রাসূলুল্লাহ দোয়া করিয়া আমরারে শিখাইয়া যাইন যে তোমরাও দিল দোয়া করিও। হেনে বলে মানুষের দিল যেটা আছে হঠাৎ পরিবর্তন হয়, মানুষের দিল হঠাৎ পরিবর্তন হয়। দিল যেটা আছে, যদি দিলটা অপারেশনের পরে দেখা যায়, ফারার পরে দেখা যায়, তে দেখবাই দিলের মধ্যে খুঁটা আছে 4টা। খুঁটা আছে, অত বড় ঘর আছে 4টা। দিল যেটা আছে, দিলের মধ্যে মানুষে অনেকটা জিনিস রাখতে পারে। তাকে একটা হইল নফরত। আমরা কিছু মানুষ আছি যারে অন্যরে দিল তাকি নফরত করি, দিল তাকি মাতি আমার লগে দিল তাকি নফরত করি। 2 নম্বর, এই দিলের মধ্যে তাকে প্রেম মায়া। 3 নম্বর, এই যে দিল যেটা আছে, অনেক সময় মানুষের রাগ যেটা আছে, রাগটাও দিলের মধ্যে হারাইয়া রাখি দে। তো মুমিনের দিল যেটা আছে, এইটা খিল হইতো বলে মুমিনের দিল খেওরের প্রতি নফরত থাকতে পারেনি না, পারে না বলে মুমিনের দিল নফরত থাকতে পারে। তবে নফরতটা থাকা লাগবো আল্লাহর লাগিয়া, নফরত থাকা লাগবো আল্লাহর লাগিয়া। যেমন একজন মানুষে আমারে বাদ পায় এখানে বলে মানুষটা বালা নাই, মানুষটা আল্লাহ রসুলের মাত মানে না। এখন আমারে বাদ পায় কোন কারণে? বলে আল্লাহ রসুলের কারণে। একজনে মায়া করে এখানে বলে মায়া করে আল্লাহ রসুলের কারণে। মায়া করে খেনে বলে আল্লাহর রসুলের কারণে। দিল যেটা আছে, আবার জানা রাখিও দিলের মধ্যে সবে জায়গা পায় না। খেনে বলে মানুষে দিলের মধ্যে সবরে জায়গা দিতে পারে না। মানুষে দিলের মধ্যে খারে জায়গা দে। জাযাকাল্লাহ, তাদের বিয়া আমি পড়াই মুফরি আলহামদুলিল্লাহ। নাতি না দিল যেটা আছে, দিলের মধ্যে আবার সবর আধিপত্য যেটা আছে, ঠিক না? মানুষে মায়া করে খেনে বলে খেওরে মায়া করে মানুষে মুখ দিয়া, খেওরে দিল দিয়া, খেওরে দিল দিয়া। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত, তখন আমরা প্রত্যেক মুসলমানের খেয়াল হইল আল্লাহরে মায়া, আল্লাহরে ভালো পাইতাম, আল্লাহর লগে মায়া লাগতো, তাই না মারে মায়া করতা, আল্লাহ মারে মায়া করতা।
আমি আল্লাহর লগে মায়া লাগাইতাম। লাগানির পন্থাটা কোনটা? বলে মায়া যেটা আছে আল্লাহর লগে লাগানি এইভাবে সম্ভব নয়। ফর এক্সাম্পল, আমরা খেওররে যদি বালা পাই, খেওররে যদি বালা পাই, খেওররে মায়া করি, খেওরর সাথে আমার প্রেম থাকে, আমি ও কথাটা শুনতাম চাই যে তার কাছ তাকিয়া যে হেও আমারে মায়া করে, হেও আমারে মায়া করে। আশিকে একটা জিনিস সবসময় শুনতে চায় তার মাসুকর মুখ তাকিয়া যে আমিও তোমারে মায়া করি। এখন আমি আল্লাহর বে মায়া করি, ও আল্লাহ তুমি আমারে মায়া করো নি কানোর জবাব পাইতায় না। এটার জবাব পাইব কিভাবে? আল্লাহর যাতে জানাইন তুই না আমারে মায়া করো, সেখান মুখ দি শুধু হইবে হইতো নাই। তাহলে আল্লাহ তোমার লগে মায়া লাগাইতে কোন পন্থা আমি অবলম্বন করতে হইব, কোন পথে আমি হাঁটিতে হইব, কিলা আমি গেলে তুমি আমারে মায়া করবা, আল্লাহর যাতে জানাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। ও নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানাইয়া দেও তারারে, তারা যদি চায় আল্লাহর লগে মায়া লাগাইতো তাইলে এমনে পারতো নাই। কিলা করা লাগবো? বলে ফাত্তাবিউনি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রঙ্গে রঙ্গা লাগবো, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবা অনুসরণ করা লাগবো। এখন আমি করি লাইলাম রাসূলুল্লাহর অনুসরণ ইত্তেবা। এখন গীতা হইব বলে আগে কইছিলাম আল্লাহ আমি তোমারে বালা ভাই, এখন আমি কোয়া লাগতো না আল্লাহ বালা ভাই। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ কয় বন্দা আমি তোরে বালা ভাই। এই সময় আমার হইতে হইব না ও আল্লাহ আমি তোমারে বালা ভাই। এই সময় আল্লাহর যাতে জানায় বন্দা আমি তোরে বালা ভাই মু। ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোমারে মায়া করমু, বালা ভাইমু। আর কিটা করমু? বলে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমার যা গুনাহ আসলো সমস্ত গুনাহরে আমি আল্লাহ মাফ করে দিমু। সাল্লাল্লাহ ওর বেজগু ক্ষমা। এখন মানুষে মায়া করে খেনে বলে মানুষে মায়া করে কয়েকটা কারণে। একটা কারণ হইল আমি যারে বালা পাইমু মায়া করমু এ দেখতে সুন্দর হওয়া লাগবো, এ দেখতে সুন্দর হইতো। 2 নম্বর ইয়া থাকলো আমি তারে মায়া করমু তার কাছে এমন একটা গুণ থাকা লাগবো যে গুণটা অন্য কেউর কাছে নাই। 3 নম্বর ইয়া থাকলো কি আমি তারে মায়া করমু, আমি তারে বালা ভাই কারণ গীতা বলে এ তার লগে যদি আমি সম্পর্ক রাখি তাহলে আমার বিপদ খামাইব, আমার বিপদ খামাইব। কারণ হইল 3টা। যদি সৌন্দর্যতা দেখিয়া আমি আপনি মায়া করার যাই তাহলে যাইন সর্বপ্রথম জানে মায়া করতাম, যার লগে মায়া লাগাইতাম এই নইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেনে বলে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মাকে সুন্দর আল্লাহর জাতে আর কেউরে বানাইছে না। কেমন সুন্দর রাসূলুল্লাহ বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যতা বয়ান করার মতো ক্ষমতা কেউর নাই। এমন রূপ আল্লাহর জাতে দিছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে কেউ একবারে পূর্ণাঙ্গ রূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সুরত বয়ান করিলাইবা না ক্ষমতা হইতো নাই। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সাহাবী জানতাই নাইতাই রাসূলুল্লাহরে দেখছইন, রাসূলুল্লাহরে এনতাই দেখছইন। যদি আপনি কেউরে দেখতে এই মানুষ কিলা বলে না খোলা খানলা চৌকলা বর্ণনা যেটা আছে আমরা দিতাম পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে দেখছইন কে বলে সাহাবায়ে কেরাম হলে রাসূলুল্লাহরে দেখলা তাইলে বর্ণনা দিতা পারইন না নি বলে না পারইন, তবে পূর্ণাঙ্গ বর্ণনা দেওয়া কেউর সম্ভব হইছে না। খেনে রাসূলুল্লাহরে বর্ণনা দেওয়া সম্ভব হইল না। খেনে আমি একটা জিগাই কারেন্ট আছে নি না নাই? কিরকম দিলে বুঝলা কিলা? হ্যাঁ কোন খাই না বাতি এটা করে সুবিধা হল লাগে ওলা এখন না বাতি চলে ফারবাই ফারবাই মাতি ফারবাই কিনা লাগে বলে চোখ
তার একটা চমক আছে, চমকে চকুত দরিলা। এগুলো তো কত ওয়াট হইব? 200 ওয়াট হার্ডলি যদি হয় 200 ওয়াট। 200 ওয়াটর অগুরবাই দি সাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার চেহারা মুবারকে দি সাওয়া যাইতো নি না। রাসূলুল্লাহর চেহারা বাই দিও ওলা সাওয়া যায় না। খেনে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার চেহারার মধ্যে এমন একটা ঝলক আসলো, এমন একটা চমক আসলো, যে চমকের কারণে রাসূলুল্লাহর চেহারা মুবারকে দি সাওয়া যাইতো না। হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা একদিন সাহাবায়ে কেরাম লইয়া বুয়াত মসজিদে নববী। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার বাদি সাইনার হইন, ওয়া আহসানা মিনকা লাম তারা কাতু আইনি। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখে আপনার থেকে বেশি সুন্দর আর খেওরে দেখছে না। ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা। ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে বেশি সুন্দর কোন মায় কোন সন্তানদের জন্ম দিছে না। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। ইয়া রাসূলুল্লাহ, মাদ্রাসার ছাত্রদের বুধবার হিন্দু ভারত খুলিকতা মজুল নামা মারুফ মজুল। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। ইয়া রাসূলুল্লাহ, আপনারে বানানি হইছে প্রত্যেকটা আইব থেকে পাক ও সাফ করিয়া, কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। ইয়া রাসূলুল্লাহ, আপনারে ওলা বানানি হইছে আপনি জেলা বনতা চাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী হলে যে সময় কইলা, আচ্ছা ও বান্দান ও গ্লাস উসা কোনটা খিলা বুদাইলা দটা দেখা যায়। হযরতে হাসানে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখে আপনার থেকে বেশি সুন্দর আর কেউরে দেখছে না। এতে বোঝা গেছে বাকি সৌন্দর্যতার লগে রাসূলুল্লাহর সৌন্দর্যতা তাই দেখিয়া তুলনা করছেন, মানে তাই রাসূলুল্লাহর সৌন্দর্যতারে দেখছেন। সাহাবায়ে কেরাম হলে বেরিয়া কইলা, হাসান, রাসূলুল্লাহর দিকে তো চাওয়া যায় না, তুমি রাসূলুল্লাহরে কিভাবে দেখলাই? হযরতে হাসানে ফরমাইন, আমি রাসূলুল্লাহর বাইদি চাইতে গিয়ে একটা টেকনিক বা পন্থা আমি অবলম্বন করতাম। ও হাসান, আমরা রে হুনাও কোনটা করতায়? হযরতে হাসানে ফরমাইন, ফালাম্মা নাজারতু ইলা আনওয়ারিহি, যে সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে দিছাইতাম, ফাওয়াদাতু কাফি আলা আইনি, ফুন্না মানুষে বিয়ানে উঠিয়া গরুদের গা দিছুন ফুবর বন্ধ ফুসমে থাকি চাইতে হইলে হাত এখন ওলা দিয়া চাইতান কিদার লাগে হাত দিয়ে সূর্য আড়িলি ভাই না কিতা কোনখান হয় বলে তার চমক যেটা আছে আমার চৌকর উপরে পড়তো না, হাতে আড়ি লাইব। হযরতে হাসানে ফরমাইন, ফালাম্মা নাজারতু ইলা আনওয়ারিহি, যে সময় আমি রাসূলুল্লাহর চেহারা বাইদি চাইতাম, ফাওয়াদাতু কাফি আলা আইনি, আমি আমার হাত রে আনিয়া আমার চৌকর উপরে রাখতাম। কফ কোন জায়গারে খোয়া হয় বলে আমরা যেখান দে কইয়া তাকে কবজা, আরবিতে ওখান দে খোয়া হইয়া তাকে কফ। হাত ওলা রাখি দিলা হযরতে হাসানে। এখন কোনটা হইল বলে হাত রাখার বাদে হাতর আঙ্গুলর সিপে দি যে ফাঁক হইতো ও ফাঁকে দিয়া তাই রাসূলুল্লাহ রে দেখতা। ও হাসান চৌকর উপরে হাত রাখো খানে। হযরতে হাসানে ফরমাইন, খাউফাম মিন যাহাবে বাসারি, খাউফান মিন যাহাবে বাসারি, আমার চৌকের জ্যোতি যেটা আছে যাইব গিয়া, এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে দেখতে আমি আমার হাত রে আমার চৌকর উপরে রাখতাম। সৌন্দর্যতা রাসূলুল্লাহর কেমন বলে রাসূলুল্লাহর সৌন্দর্যতা বয়ান করা খেওরর লাগিয়া সম্ভব নয়। আমরা যদি খেওররে বালা পাইতে হই, তুমি আকাশের চাঁদ, তুমি আকাশের চাঁদ, তুমি আকাশের চাঁদ হইলে মানে তারে বুঝাইলে যে তুমি আমার লাগিয়া বড় কিমতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে যাওয়ার বাদে হযরতে আবু হুরায়রা রে মানুষে বেরিলা, ও আবু হুরায়রা, রাসূলুল্লাহ রে দেখছি না। আবু হুরায়রা রাসূলুল্লাহ রে দেখছো? সাই রাসূলুল্লাহ কিলা? হযরতে আবু হুরায়রা ফরমাইন, কাল কামারি লাইলাতুল বদরি, কাল কামারি
লাইলাতুল বাদরি হযরতে আবু হুরায়রা এখন রাসূলুল্লাহরে দেখতে সময় দেখা যাইতো পূর্ণিমার চন্দ্রের মতো। ও আবু হুরায়রা, রাসূলুল্লাহ কি পূর্ণিমার চন্দ্রের মতো আসলা? হযরতে আবু হুরায়রা ফরমাইন, লা লা লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু, না না, রাসূলুল্লাহ দেখতে সময় চন্দ্রের মতো আসলা না, আমি রাসূলুল্লাহর মতো রাসূলুল্লাহর আগেও দেখছি না, রাসূলুল্লাহ জমিন থেকে বিদায় লওয়ার বাদেও রাসূলুল্লাহর মতো সুন্দর খেয়রে দেখছি না। আপনারা খুব ভালো করে জানো জমিনের মধ্যে কয়েকটা প্রেম কাহিনী আছে, কিছু আছে কিসসা, কিছু আছে হাসা, কিছু আছে কিসসা, কিছু আছে হাসা। একটা কি একজনের নাম হইল লায়লা, লাডু নাম কিটা মজনু, নাম হইল মজনু, নাম মজনু, তার নাম নাই, কয়েক লাখ লাখ আইলাই আমার লাগে আনতে আসলো বুঝাইলাই তো মানুষ কোথাও চাই অনেক আমিও গাঁর মানুষ, শরীর বাস স্ট্যান্ড থাকলেও জান থাকে অন্য, জান অন্য থাকে। আর আমার মাদানে আমি ওসিয়ত যেখানে নকলে উঞ্চ তো আমি মরলে আমার মাটি মাদ্রাসাত তো যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল জানা রাখো, লায়লা মজনু, মজনুর নাম মজনু নয়। ওই রেকর্ডিং না রে, দাদা ভাই রেকর্ডিং না, মজনুর নাম মজনু নাই, মজনুর নাম হইল কয়েস, মজনুর নাম হইল কয়েস। মজনু নাম লাগছে কিলা বলে, মজনু নাম তারে হযরতে হাসান, হযরতে হাসানর দেবা, হযরতে হাসান, হযরতে হুসাইন যে হযরত আলী বড় মিয়া, হযরতে হাসান তান দেওয়া নাম হইল মজনু। বলে তান দেওয়া নাম কি? বলে মজনু একদিন যা মাওবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে হাসানে যে সময় খিলাফতি লইয়া লাগছে, হযরতে হাসানে খিলাফতি দিলাইছেন কারে? মাওবিয়ারে গোসাই। মজনু যার সামনে দিতেন ওরা শুনি যারে বা শুনছত নি, আমি তো খলিফাগিরি ছাড়িয়া খলিফা সমঝাই দিছি হযরতে মাওবিয়ারে। হি যাইছে যাইয়া কয় তুমি তাই 10 জন তো খলিফা হইবার জোকা নাই। হে ইটা গীতা কসরে আমরা 10 জন খলিফা হইবার জোকা নাই, তে খলিফা হইতো? কইছে একমাত্র খলিফা হইলে লাইলা হইতো, আর কেউ না। খলিফা হইলে লাইলা হইতো, আর কেউ না। তাই ওনার বাদে কইসলা আন্তা মজনুন, তুই পাগল, তার নাম হয়ে গেছে মজনু। মাত বোঝা গেছেন? হি গান কইল কি, যে যারে বালা পাইব, যে যার লগে মায়া রইব, এরে কিতা করব? ফাত্তর দিয়ে ইটাইব না ফুলর মালা দিব? তোরা হো না, ফাত্তর দিয়ে ইটাইব না ফুলর মালা দিব? ফুলর মালা দিব। ফাত্তর দিয়ে ইটাই তো না, যে যারে বালা পাইব এরে সম্মান করব, তাজিম করব, এর উপরে খালি ছিটাইতো নাই। ওহি কইছে খলিফা হইবার যোগ্য একমাত্র লায়লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল লায়লারে দেখছইন বহুত মানুষে, দেখছইন বহুত মানুষে দেওয়ানা লায়লার লাগি যে হইছে, এর নাম হইল একমাত্র মজনু, এর নাম হইল একমাত্র মজনু। আরো একটা কাহিনী আছে, নাম হইয়া তা হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাম আর হযরতে জুলাইখা। এটা বাজি নকরি হইতো না। হযরতে জুলাইখারে দেখছই, হযরতে ইউসুফরে দেখছইন বহুত বেটিনতে দেখছইন হযরতে ইউসুফরে, কিন্তু দিল জান নিছাবার কারণে আলা একমাত্র যাই নাসলা, এই নাসলা জুলাইখা, এই নাসলা জুলাইখা। লাইলারে দেখছইন বহুত মানুষে জান দেরা লাইলার লাগি বার হইছে একমাত্র মজনু, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল আমার নবীরে যে একবার দেখছে রাসূলুল্লাহর লাগিয়া দেওয়ানা হই গেছে। লাইলারে দেখছইন বহুত মানুষে দেওয়ানা হইছে মাত্র মজনু।